ওই কিরে মধু মধু ফ্রিজে দেখা যায় মধু আছে, তো আজকে এই মধু দিয়ে আমার কোন একটা রেসিপি বানিয়ে ফেলতে হবে। এই রেসিপিটা অনেক বেশি সিম্পল আর খাইতে অনেক বেশি স্বাদ। তোমরা সিম্পল গার্লা খালি আমার কাছে সিম্পল সিম্পল রেসিপি চাও, তো আজকের রেসিপিটা তোমাদের জন্য। আজকে যেটা বানাবো সেটা তোমরা মোহাব্বতের শরবত বা ওয়াটারমেলন মিল্কশেকও বলতে পারো, যেটাই ছবিটা বলবা। আমি যে ছুরিটা লইছি এইটা এই মধু থেকে অনেক বেশি ছোট, কাটতে কষ্ট হইতাছে, কিন্তু কি করবো আমার কাছে এটা ছাড়া আর কোনো ছুরি নাই। গরিব মানুষ তো সবসময় সবকিছু কিনতে পারি না, তো যেটা আছে সেটা দিয়ে কষ্ট করে নিতেছি। যেভাবে ছোট ছোট করে স্লাইস করে নিবা, এরপরে কালা কালা বিচিগুলার একটু সরানোর চেষ্টা করবা। এ তো পিছলা আমি সরাইতে পারতাস না, তো যে কয়টা পারবা ওই কয়টা সরাই নিবা, বিচি থাকলেও কোনো সমস্যা নাই। এরপর রেলিসি 3 পিস খেজুর, খেজুরের একদম সিজার করে ভিতর থেকে বিচিটা মানে বাচ্চাটা বাইর করে ফেলবা। আজকের এই মোহাব্বতের মানে ভালোবাসার শরবতটা আমি একটু হেলদি উপায় বানাচ্ছি। তোমরা চাইলে এখানে খেজুর না ইউজ করে বেশি করে চিনি ইউজ করতে পারো, কিন্তু হেলদি ভাবে বানাইতে হলে অবশ্যই খেজুর ইউজ করতে হবে। দূর শালা এই ছোট্ট একটা ছুরি দিয়ে কাটতে পারতাছি না, হাত দিয়ে ছুড়াইলে এমন হাতই ভালো কাজ করে। এই যে খেজুরটার টুকরা টুকরা করে আলবিছি, এখন লাগবো ব্লেন্ডার। তো ব্লেন্ডারটা সেট করে লইতাছি। তোমরা সবার বাসায় তো ব্লেন্ডার আছে তাই না? এটা এখন আবার কইও না যে ব্লেন্ডার নাই, তোমরা নাকি আবার আমার থেকেও বেশি গরিব। তো ব্লেন্ডারে প্রথমে নিয়ে নিতেছি ঠান্ডা দুধ 1/2 কেজির মতো। কুচি কুচি করে যে মধু কাটতে রাখছিলাম সেই মধুগুলার এখানে দিয়ে দিতাছি। এরপর খেজুরটাও যে কাটতে রাখছিলাম ওই খেজুরটাও এখানে দিয়ে দিতাছি। গুঁড়া দুধ দিয়ে দিতাছি 2 চামচের মতো। গুঁড়া দুধটা দিলে একটু বেশি স্বাদ হয়। এখন চিনি দিতাছি 1 চামচ। আমি বলছি হেলদি উপায় বানাইতেছি তাই চিনিটা কম। এখন সবগুলো উপকরণের একটু গুটায় মিশাই নিতেছি, নাইলে যখন ব্লেন্ডার চালু করবো তখন সব ছেটকা বেটকা যাবো। এইবার শাল ব্লেন্ডারের মুখটা লাগাইয়া এটারে ইচ্ছা মতো ব্লেন্ড করে নিবো। এর শালা এটা তো গোলাপি কালার হওয়ার কথা, কিন্তু গোলাপি হয় নাই। আমার কাছে তো রুয়াবজা নাই, কারণ আমি গরিব। এখন আমার তো গোলাপি কালার করতে হইব, তা আমার কাছে তো কালার আছে। তো আমি কালার দিয়ে এখন একটু গোলাপি কালার করে দিব। বেশি দিব না, মাত্র 1 ফোঁটা দিব, কারণ এটা আমি হেলদি মিল্কশেক বানাইতেছি। কিন্তু আনহেলদি হয়ে গেল একটু কালারের জন্য, কিছু করার নাই। আমার কাছে রুয়াবজা থাকলে আর এটা করতে হইতো না। তোমাদের কাছে যদি রুয়াবজা থাকে তাহলে দিয়ে দিবা, ঠিক আছে? এখন এটারে আবার একটু গুটায় ব্লেন্ড করে নিব। ওয়াও, এবার দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালার হইছে। মা সুকেশ থেকে এই গুপ্তধন গুলারে এখন নামামু। জানি না এরপরে আর ভিডিও পাবা কিনা। যদি ভিডিও না পাও তাইলে বুঝবা যে আমার মার হাতে আমার জান কবজ হয়ে গেছে। দেখছো, তোমাদের জন্য জীবনের ঝুঁকি রেখা ভিডিও বানাই। তোমরা লাইক কমেন্ট করে দিও। মিল্কশেকটারে ঢাইলে নিতেছি। ব্লেন্ডারের নিচে খেজুর পর আসিল, তো ওই খেজুর গুলার উপর দিয়ে দিতেছি। কিছু মধু আবার আরো কুচি কুচি করে কাটা রাখছিলাম এই যে উপর দিয়ে ডেকোরেশন করার লেগা, তো ডেকোরেশন করে নিতেছি। উপর দিয়ে আবার একটু গুঁড়া দুধ ছিটাই দিতেছি, দেখতে সুন্দর লাগবে এই জন্য। তারপর ফ্রিজে ঠান্ডা করে ইফতারের সময় যে এটা খাইছি, ওরে শালা এত স্বাদের মোহাব্বতি শরবত বানাইছি। শালা আর মোহাব্বত দিয়ে ভরা, এর লিগেই তো এত স্বাদ হইছে। খাইয়া পুরা মন শান্তি, কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোমরাও তাড়াতাড়ি এটা বানায় খাইয়া মন শান্তি আর কলিজা ঠান্ডা করো।